প্রতিশোধে জ্বলছে ইরান। তাদের রোষানলে ছাই হচ্ছে একের পর এক মার্কিন ঘাঁটি। ইরান ঘোষণা দিয়েছে তাদের অপারেশন সাইরকে এর অষ্টম ধাপে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত F-18 যুদ্ধবিমান অবস্থান করা এলাকা এবং বড় সামরিক সরঞ্জাম সংরক্ষণের হ্যাঙ্গার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইরানের দাবি, একই ঘাঁটিতে এটি ছিল তাদের দ্বিতীয় আঘাত। যদিও এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানি সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ইরানের প্রতিরক্ষা শক্তির উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন হলে একই ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার মধ্যেই অঞ্চল জুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জুন মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান ক্রমেই তীব্র হয়েছে। এর প্রভাব এখন শুধু একটি দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে তারা বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় একমুখী আক্রমণাত্মক ড্রোন আঘাত হানার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে উত্তর জর্ডানে একটি মার্কিন সংশ্লিষ্ট অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ডের ছবিও প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক বিভিন্ন সূত্রে আরও দাবি করা হয়েছে, বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর আশপাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলে এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরও গভীর হতে পারে। অন্যদিকে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটির বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তেহরানে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, ইলাম প্রদেশের একটি খনিজ পানির উৎপাদন কারখানায় মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী মুসাইয়ান গ্রামের কাছে অবস্থিত ওই স্থাপনায় 3টি প্রজেক্টাইল আঘাত হানে। এই ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেহরান আলোচনার টেবিলে ফিরে না এলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও হামলা চালানো হতে পারে। এদিকে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সামরিক কার্যক্রমে সরাসরি ব্যবহৃত না হওয়া বেসামরিক অবকাঠামোতে হামলা নিষিদ্ধ এবং এমন হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।